আমরা যদি প্রোফাইলিং শুরু করতে চাই সবার আগে আমাদেরকে এক্সডিবাগে কিছু অপশন অ্যাড করা লাগবে। আমরা পিএইচপি আইএনআই ফাইলটা ওপেন করেছি। এখানে দেখেন প্রোফাইলার এনাবল ট্রিগার ইকুয়াল টু 1 এটা দিয়েছে। এটা একটা স্পেশাল ডিরেক্টিভ। এটা যদি দেওয়া থাকে তাহলে প্রতিটা কল, মানে আমি ওয়েব সার্ভারে কল দিলেই সেটা প্রোফাইল হবে না, কারণ সব কল যদি প্রোফাইল হয় আমার তো দরকার নেই। আমি আগেই বলেছি জিনিসটা বেশ এক্সপেন্সিভ, এটা সিপিইউ লাগে, অনেক রিসোর্স লাগে, র্যাম লাগে। সো আমি এখানে করবো কি, আমার যেসব রিকোয়েস্টের পাশে এক্স ডিবাগ আন্ডারস্কোর প্রোফাইল ইকুয়াল টু 1 এইটা পাঠাবো, শুধুমাত্র সেই রিকোয়েস্টগুলোই প্রোফাইল হবে। এটার জন্য এনাবল ট্রিগার। আর যদি এটা না দেন তাহলে সমস্ত কিছু, এখানে যদি শুধু 1 দিয়ে দেন তাহলে সবগুলো কল প্রোফাইল হবে। প্রতিটা প্রোফাইল ফাইল আলাদা আলাদাভাবে তৈরি হবে। এখন আমি যে এখানে দিয়ে দিয়েছি যে প্রোফাইল আউটপুটটা কোন ডিরেক্টরিতে তৈরি হবে, ঠিক আছে। আর মনে রাখবেন যে প্রোফাইল ডেটাগুলো কিন্তু অনেক বড় হতে পারে। যেমন ধরেন ইজি পাবলিশের একটা যদি অ্যাপ আপনি রান করেন তাহলে 500 মেগাবাইট পর্যন্ত একটা প্রোফাইল ডেটা হতে পারে। সো আমি জাস্ট আপনাকে আইডিয়া দিলাম যে প্রোফাইল ডাটাগুলো কতটা হিউজ হতে পারে। তো আপনারা দেখবেন আমরা যখন এখন প্রোফাইল রান করবো তখন আপনি দেখতে পাবেন। তো এই তিনটা সেট আপ খুব ইম্পর্টেন্ট। এই তিনটা প্রোফাইলার এনাবল ট্রিগার ইকুয়াল টু 1, প্রোফাইলার এনাবল ইকুয়াল টু, এটা যদি আপনি 1 দেন তাহলে সবগুলো কল প্রোফাইল হবে, সেটা আমাদের দরকার নেই, সেজন্য আমরা 0 দিয়েছি। এবং অবশ্যই একটা প্রোফাইল আউটপুট এই ডিরেক্টরিটা মানে এক্সিস্টিং থাকতে হবে যেখানে ইয়াগুলো তৈরি হবে প্রোফাইল ডেটা, ঠিক আছে। সো এটা যখন আমাদের হয়ে গেল, দেন আমাদের লাগবে হচ্ছে একটা সফটওয়্যার, এই যে ওয়েব গ্রাইন্ড নামে একটা সফটওয়্যার। এটা আমরা নামাবো, নামিয়ে যেটা করব, এই যে এখানে আপনি এরকম আউটপুট পাবেন যখন প্রোফাইল তৈরি হবে। এনিওয়ে ওটা পরের ব্যাপার। সো এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে পিএইচপি -s ধরেন 8081 পোর্টে আমরা রান করলাম, ঠিক আছে। সো 8081, এই যে লোকাল হোস্ট 8081, এখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব গ্রাইন্ড রান করছে। এক্সেলেন্ট। এবার আমরা কি করব, আমরা এখন আমাদের কোডে অ্যাকচুয়াল প্রোফাইলিংটা শুরু করব।